শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট আরও গভীরভাবে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচেতনভাবে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে এবং কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। কিছু কিছু মহল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নতুন দল প্রতিষ্ঠায় সরকারি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক। সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। আমরা একটা টোটাল নিউট্রালিটি আশা করি ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং প্রফেসর ইউনূস সাহেবের কাছে এসে সবচেয়ে বেশি আশা করি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তো তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মহাসচিব। সংস্কারের মতো চলবে, আপনার নির্বাচনের মতো চলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।